এই যে আমরা দেখলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যখন বললেন ওনারা ৫-৭ দিনেও প্রফেসর ইউনূসের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, তারপর তিনি বিএনপিকে ডাকা হলো এবং বিএনপিকে যখন ডাকা হলো একই দিনে জামাত ইসলাম এবং এনসিপি আরও দুটি দল তাদেরকে ডাকা হলো এবং তারপর দিন আজকে বাম সহ অন্যান্য ছোট দলগুলো আরও 10টি দলের সঙ্গে তিনি বৈঠক করেছেন। প্রশ্ন হচ্ছে যে এই ধরনের সংকট হলে রাজনীতিকদের ডাকতে হয় এবং আপনারা তখন ছুটে যান, কিন্তু সংকট হওয়ার আগে কি রাজনীতিকদের সঙ্গে বিশেষ করে বিএনপির সঙ্গে এই সরকারের কোনো একটা গ্যাপ তৈরি হয়েছে? না, কোনো ধরনের গ্যাপ নেই। গ্যাপটা একটা বিশেষ পয়েন্ট নিয়ে এই সরকার নির্বাচনটা কখন করবে বলে দিয়েছে তো 30 জুনের মধ্যে করবে। না, এটা তো হলো কালকে বলছে এবং এটাও আগেও বলেছে, সেটা ব্যাক টার্মের কথা। সেখানে আবার সংস্কার কমিশন গঠন করেছে, সেই সংস্কার কমিশন বেসিক্যালি দেশের এই মানে অচল অবস্থা সৃষ্টির জন্য একটা ব্যবস্থা। ঐক্যমতের সংস্কার কমিশন তো পৃথিবীর কোথাও কেউ 100% ঐক্যমত হয়েছে? তো ঐক্যমত যখন হবে না তখনই টাইমটা লিঙ্গার করবে। অল্প সময়ের জন্য ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসে বিশাল একটা মানে সংস্কার কর্মযজ্ঞ নিয়ে বসছে, এটা তো বছরের পর বছর শেষ হবে না, এটা একটা চলমান প্রক্রিয়া। সংস্কার কিন্তু প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছরই হয়। তো এটা নিয়ে বসে তারা মনত সূত্রতা দেখা গেছে যেরকম যে নির্বাচন দীর্ঘসূত্রিতা করার একটা প্রয়াস জনমনে সন্দেহের সৃষ্টি করেছে। আচ্ছা, একটা একদম সরল প্রশ্ন, ধরেন প্রফেসর ইউনূস এটা কেন করবেন? মানে নির্বাচনটা দীর্ঘসূত্রিতায় ফেললে উনার কি লাভ? হ্যাঁ, সেটা লাভ কি না লস জানি না। আমি প্রথম থেকে বলি, তিনি যখন মানে শপথ নেন, উপদেষ্টা পরিষদ যখন শপথ নেন, আমরা আশা করেছিলাম উনি রাজনৈতিক দলগুলোকে ডেকে, সবগুলো রাজনৈতিক দলকে ডেকে দাওয়াত দিয়ে বলবেন যে আমার কোনো পার্টি নেই, দেশের একটা ক্লান্তিকালে আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, দেশবাসী ছাত্র জনতা আমাকে দায়িত্ব দিয়েছে, আমি এর উত্তরণ ঘটাতে চাই, আপনাদের সবার আন্তরিক সহযোগিতা লাগবে। কিন্তু উনি এবং ওনার উপদেষ্টা পরিষদের বডি ল্যাঙ্গুয়েজ এবং মানে ল্যাঙ্গুয়েজ দেখা গেল যে বিএনপি কোনো একটা ব্যাপারই না, পান্তাবাদ, মানে বিএনপিকে সাইড করার মতো একটা আচরণ আমরা লক্ষ্য করেছি একদম শপথের দিন থেকে। এরপরে একাধিকবার বিএনপি কিন্তু কথা বলতে চেয়েছে, তাও দীর্ঘ সময় নিয়ে সময় দিয়েছে। বিএনপি যে লিখিত কাগজ দিয়েছে প্রথমবার বৈঠকে, সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রস্তাব আনা হয়েছে, সেটা নিয়ে সরকার কোনো আলোচনা করে নাই, আলোচনায় নেই, আমলে নেই নাই। পরে কি দাঁড়ালো? যমুনার সামনে বিক্ষোভ করতে হইলো, আর শাহবাগে বিক্ষোভ করতে হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। তো বিএনপি তো বিক্ষোভের প্রয়োজন নাই, বিএনপি তো লিখিত আকারে ওনাকে জানিয়েছে। কিন্তু অদ্ভুত ভাই, আপনারা এই যে সবশেষ যে বৈঠকে গেলেন পরশুদিন, তখনও আপনারা যে 3 জন উপদেষ্টার পদত্যাগ চান, সেরকম একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে ছিলেন। ফলে সেটি কি প্রফেসর ইউনূসের একটা বার্তা বিএনপির জন্য যে না, এদের পদত্যাগ তিনি চান না? এবং তার সঙ্গে বিশেষ করে আমরা সালাউদ্দিন সাহেবের যে হাস্যোজ্জ্বল ছবি দেখলাম, সেটা দেখে মনে হয় আপনাদেরকে যমুনার ভেতরে একরকম আচরণ আর বাইরে এসে পাবলিক ডোমেইনে আর এক রকম আচরণ করছে। একটা কার্টেসি ভদ্রতা তো আছেই, সেখানে আনুষ্ঠানিক একটা সবার আলোচনা। সেখানে ডাকা হয়েছে কখন? যখন একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে, যে মুহূর্তে প্রধান উপদেষ্টাকে পদত্যাগের কথা বলতে হয়েছে, একজন দায়িত্বশীল জায়গা থেকে বসে পদত্যাগের কথা নিজ থেকে কখন বলতে হয়, আর তখনই সেই ক্রাইসিস থেকে উত্তরণের জন্য বিএনপিকে স্মরণ করেছে। অতএব সেখানে বিএনপির সৌজন্যতার কোনো শেষ ছিল না। আপনি একটু আগে নিজে বলেছেন 5-7 দিন ধরে ওনার অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছে বিএনপির মতো একটা দল। আওয়ামী লীগকে বাদ দিলে এরপরে বিএনপির মতো বড় দল তো নেই বাংলাদেশে। তো সে অবস্থায় বিএনপিকে এইভাবে অবজ্ঞা করা এর আগেও করেছে, পরেও করেছে, কিন্তু যখনই ক্রাইসিসে পড়েছে, পদত্যাগের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তখন তিনি বিএনপি সহ সবাইকে ডেকেছেন।